মঞ্চে ঢুকছি। বিনোদিনীকে জেতার চাই, কিন্তু আর বিনোদিনী দাসী নয়, আমি যে নটি বিনোদিনী। ঠাকুরকে পুরো 16 আনা দিয়ে টিকিট কাটতে হবে। চৈতন্য আজকে এখানে অভিনয় হলো নটি বিনোদিনী। আপাতত পৌঁছে গেছি বাগবাজারে। আজকে নাটক দেখবো, মঞ্চে ঢুকছি। আজকে গিরিশচন্দ্র ঘোষের জন্মদিন 28শে ফেব্রুয়ারি, জন্য আজকে নটি বিনোদিনী দেখতে এসেছি। নটি বিনোদিনী নাটকটি দেখার পর যারা রিভিউ দিয়েছে, আনন্দবাজার পত্রিকা, এই দেখুন কী লিখেছেন। দেশ কী লিখেছে দেখুন, স্টেটমেন্ট কী লিখেছে দেখুন, আজকাল কী লিখেছে দেখুন, নবকল্লোল, এতগুলো জায়গা থেকে এই নাটকটার জন্য রিভিউ এসেছে। দেখতে পাচ্ছেন নাটকের পোস্টার। নটি বিনোদিনী নাটক, রজত ঘোষের লেখা, সায়নদেব ভট্টাচার্যের নির্দেশনা। আজকে গিরিশ মঞ্চে আমি দেখবো, দেখে জানাবো কেমন লাগলো। সাথে থাকবেন। আর নাটক দেখতে হলে এই কথাটা মাথায় রাখবেন, মোবাইল ফোনটা সাইলেন্ট করে নেবেন, দর্শক এবং অভিনেতা দুজনেরই সমস্যা না হয়। আর মোবাইল ফোন বেজে উঠলে নাটক দেখতে অসুবিধা হয়। আপাতত আমি নাটক দেখতে ঢুকছি, নাটকটা দেখে এসে জানাবো কেমন লাগলো। সাথে থাকবেন। নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের 180তম জন্মদিবস উদযাপন অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হল। থিয়েটারে যোগ দিলেন বিনোদিনী। তখন থেকে নেহাতি বালিকা। এরপর বিনোদিনী আসেন বেঙ্গল থিয়েটারে। সেখানে শরৎচন্দ্র ঘোষের শিক্ষায় বেশ কিছু নাটকে মেঘনাদ বধ, দুর্গেশ নন্দিনী, কপাল কুণ্ডলায় অভিনয় করে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের নজরে পড়ে যান। গিরিশচন্দ্র ঘোষ বেঙ্গল থিয়েটারের অধ্যক্ষ শরৎচন্দ্র ঘোষের কাছে এসে হাজির হন। বিনোদিনীকে জেতার চাই। অভিনয় শেষে আমি এই শুনতে পাই সেই বল ভরা দর্শকের হাততালি। বিশ্বাস করো তখন আমার সত্যিই মনে হয় দিনের ওইটুকু সময় আমি কিন্তু আর বিনোদিনী দাসী নই, আমি যে নটি বিনোদিনী। নতুন নাটক লিখছে, এখন বিরক্ত করে না। সরে যাও এখান থেকে, সরে যাও। এমন গান লিখেছে গিরিশ ঘোষ, এমন যা গান, সে তো আর দেশে লোক নয় রে। ওটা শুনে ঠাকুরদের তো কিছু মানে না। আর সারাক্ষণ মদ গিলে বুধ হয়ে যায়, মুখে না কোনো লাগাম নেই, যাকে তাকে যাই নয় তাই বল। আমার পথে বসে আছেন, আমাকে আপনার কি দরকার? মাতাল, আমি দুশ্চরিত্র। তোর কি একটা চরিত্র লাগে রে? কখনো রাম, কখনো রাম, কখনো দক্ষ, কখনো পেল্লা, আর কখনো মহাদেব। এতগুলো চরিত্রের মধ্যে বাস করিস তুই। তুই কি দেশের লোক কি আমার সুনাম করলে নাকি ব্যঙ্গ করলে? গান টিকিট কেটে হাউসে গিয়ে বসুন। আমি টাকা পাবো কোথায়? যেতে শুনেছি তো পয়সা দেখতে দিবি না। তুমি আমায় বড্ড জ্বালিয়েছ। তোমার জন্য আমি কোনো কাজে মন দিতে পারি। তোমাকে আমি বিনা পয়সায় থিয়েটার দেখাচ্ছি, ঠাকুরকে পুরো 16 আনা দিয়ে টিকিট কাটতে হবে। পয়সা করে কিছু আছে? হয়েছে ঠাকুর, হয়েছে, হয়েছে। জয় মা, জয় মা। আমি যে গুণহীন, ভক্তিহীন, চরিত্রহীন মাতাল ঠাকুর, আমি যে নিজ সাধনায় কোনোদিন তোমার তুমি আমায় নিজে থেকে দাও। আমি যে বড় কারা, আমি যে 16 আনা চাই না, আমি যে বড় বিকি। জয় মা, জয় মা। বলে কাঁদিলে সকলই পাবে, কাঁদিলে নিমাই বলে মাগো, নিমাইতে
ভালো লেগেছে ঠাকুর? কি গান গাইলে ছেলেটা? ও ছেলে নয় ঠাকুর, মেয়ে, আমাদের বিনোদিনী। প্রণাম কর। কথা দিয়েছি তোর চৈতন্য হোক বাপ। জয় মা। জয় মা। দর্শক আসুন, স্টেজ পুরো অডিটোরিয়ামটা একবার দেখাই। দেখুন গিরিশ মঞ্চ, আজকে এখানে অভিনয় হলো নটি বিনোদিনী, সায়নদেব ভট্টাচার্যের নির্দেশনায় স্মরণিকের নাটক। দলটি ব্যাঙ্গালোরের। আজকে গিরিশ মঞ্চের শো হলো, আমি দেখলাম, এই সবই দেখে বেরোলাম। নাটকটি অত্যন্ত ভালো, নটি বিনোদিনী। আর আজকে গিরিশ ঘোষের জন্মদিন, 180তম জন্মদিনে এরকম একটি নাটক দেখলাম। প্রত্যেকের অভিনয় কী ভালো, মানে খুবই ভালো অভিনয়, খুব ভালো মঞ্চ, লাইট ডিজাইন, মেকআপ, সব কিছু ওভারঅল খুবই ভালো। আমার ভীষণ ভালো লাগলো আজকের এই নাটকটি দেখে। আমার চ্যানেলের জন্য যা যা হয় আপনারা একটু করে দেবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত টাটা, নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। মিউজিক